যদি কণ্ঠের দেবী মা সরস্বতী হয় তাইলে হাঁসটো মা সরস্বতীকে বহে বলল সারা জন্ম ওর গলাটা খর খর করত নাই, কোকিলের মতন কুহু কুহু করত, বটে কি নাই? আর যদি ধনের দেবী লক্ষ্মী হয় রে খেপা, তাহলে এবারে বলো না ইন্ডিয়ায় বেশি ধন আছে না আমেরিকায়? বড় লক্ষ্মী বটে ইন্ডিয়া না আমেরিকা? ওরা লক্ষ্মী পূজা করে প্রত্যেক লক্ষ্মীবারে। তবে আমরা কোন গুণেতে বাঁচি? যদি কণ্ঠের দেবী সরস্বতী আর ধনের দেবী লক্ষ্মী, বিপদের মা কালী যদি, তবে কোন গুণেতে বাঁচি? এপিজে আব্দুল কালাম বলেছে তুমি কর্ম করো, কর্ম যদি ভালো করো তবেই তুমি ফল পাবে, তাছাড়া ঈশ্বর ফিশ্বরের আশায় বসে থেকো না। যদি কণ্ঠের দেবী মা সরস্বতী হয়, আমরা বলি সবাই যারা গায়ক যে সরস্বতী মা কণ্ঠ দেয়, হ্যাঁ বাপ, যদি কণ্ঠের দেবী মা সরস্বতী হয় তাইলে হাঁসটো মা সরস্বতীকে বহে বলল সারা জন্ম ওর গলাটা খর খর করত নাই, কোকিলের মতন কুহু কুহু করত, বটে কি নাই? আর যদি ধনের দেবী লক্ষ্মী হয় রে খেপা, তাহলে এবারে বলো না ইন্ডিয়ায় বেশি ধন আছে না আমেরিকায়? বড় লক্ষ্মী বটে ইন্ডিয়া না আমেরিকা? ওরা লক্ষ্মী পূজা করে প্রত্যেক লক্ষ্মীবারে, সেটা নয়। আব্দুল কালাম বলেছে মানুষ তুমি যদি কর্ম ভালো করতে পারো, এই জন্য কয়ে দিয়েছে কর্ম, তারপরে কয়ের পরে খ মানে কর্ম করে নিয়ে খাও। আর কর্ম করে যদি খাইতে পারো তবে তারপরে বলছে গোড়াগড়ি, তারপরে ঘন্টা ঘড়ি দেখে নিয়ে ভগবানের কাছে ওয়া ওয়া করো। এই জন্য ক খ গ ঘ উ। বেশি বাহাদুরি করবে যে মা লক্ষ্মী ধন দিবে, বাপের কিরা চিরা পূজার মতন চেপটা হয়ে বসে থাকবে, কেউ কোনো দিবে না। যদি কণ্ঠের দেবী সরস্বতী, কণ্ঠের দেবী সরস্বতী, ধনের দেবী মা লক্ষ্মী, বিপদের দেবী মা কালী দেবী, তবে কোন গুণেতে বাঁচি? কেমন মায়ের পূজা বলো, কেমন মায়ের পূজা বলো? আমাদের হিন্দু ধর্মে আমরা কালী পূজা করছি, এখনো করছি। ভালো করে দেখবেন কালী মন্দিরে গিয়ে যত দেবীর আমরা পূজা করি, দুর্গা পূজা করলে মা দুর্গাকে শাড়ি পরাই, সরস্বতী পূজা করলে মা সরস্বতীকে শাড়ি পরাই। সত্যি করে বলুন তো মা কালীকে কোনো শাড়ি টাড়ি পরাই? এটা প্রশ্ন করেছিল আমেরিকার এক ভদ্রলোক ইন্ডিয়ার এক বাবাজিকে যে আপনারা কি ধরনের মানুষ একটা নেংটি মাকে আপনারা সন্তান হয়ে পুজো করেন? উত্তরটা ভালো করে শুনবেন। যদি কেউ কোনোদিন আপনাকে বলে, সনাতন ধর্মের মানুষকে যদি কেউ আঙুল বাড়িয়ে কথা বলে, তার উপযুক্ত জবাবগুলো শুনে রাখুন। আর বাকি ওইসব গান তো ডিগিজা ডিজাং দমে আছে রে বাপ, ভিতরে মাল কিছু রাখা চাই। আমেরিকার লোক ইন্ডিয়ার লোককে অপমান করার জন্য বলেছিল তোমরা কেমন সন্তান যে সন্তান মাকে ল্যাংটা রূপে পূজা করে? কালী পূজাটা দেখে বলেছিল। উত্তরে বলেছিল আমাদের একজন এখানকার ভারতবর্ষের ব্রহ্মচারী যার নাম মহানামব্রত ব্রহ্মচারী, উনি কি বলেছিল ভালো করে শুনুন। যদি ধনের দেবী লক্ষ্মী হয়, তাহলে তাহলে একটু হাত তালি সবাই মিলে। যদি ধনের দেবী লক্ষ্মী হয় কণ্ঠে মা সরস্বতী, বিপদে মা কালী যদি, বলো কোন গুণেতে বাঁচি? আমরা কেমন মায়ের পুজো করি, আমরা কেমন মায়ের পুজো করি? আমাদের ভারতবর্ষের একজন নবীন যুবক সন্ন্যাসী যার নাম ছিল বিবেকানন্দ, উনি শিকাগো ধর্মসভায় বহুদিন আগে একবার ধর্মসভায় তিনি জয় করে এসেছিলেন। তারপরে যদি কোনো একজন মহাপুরুষ আমার ভারত থেকে গেছিল যার নাম মহানামব্রত ব্রহ্মচারী, আমেরিকার মানুষটাকে বলেছিল আপনি আমাদের মায়ের উপরে আঙুল তুলেছেন, আপনি ভালো করে শুনুন, এর উপযুক্ত জবাব আমরা যে মায়ের পুজো করি সে মায়ের বসন নেই, সেটা আপনার কাছে আপনার মতো হতে পারে। এবার বলুন, আপনার মা যদি একটা ছোট ছেলেকে কোলে নিয়ে যায়, রাস্তার মাঝে যদি একদল ডাকাত ওই ছেলেটাকে মারতে আসে, আর তারপর যদি সেই মা ছেলেটাকে বাঁচাতে গিয়ে গোটাটাই ন্যাংটা হয়ে যায়,
আমার ভারতবর্ষ, আমার সনাতন ধর্ম বলে সেই মা আমার কাছে ন্যাংটা নয়। একজন সন্তানকে রক্ষা করতে মা অনেক কিছু রূপ ধারণ করতে পারে। তাই কবি লিখলেন, ওই আমরা কেমন মায়ের পুজো করি, যে মা বসন পড়ে না কবু। দাদা মানুষের পাঠা বেড়েছে, ও দাদা রে মানুষের পাঠা বেড়েছে।